নমস্কার, আমি অনির্বাণ। বং জ্ঞান টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শীত এখন বাংলার বুকে জাঁকিয়ে বসেছে, আর শীত পড়লেই বাঙালির ভ্রমণ পিপাসু মন জেগে ওঠে। বাঙালি শীতে বিভিন্ন টুরিস্ট স্পটে ভিড় করে, আর তার মধ্যে বাঙালির অন্যতম প্রিয় একটি টুরিস্ট স্পট হলো আলিপুর চিড়িয়াখানা। আপনারা হয়তো অনেকে এখন আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছেন বা যাওয়ার প্ল্যান বানাচ্ছেন, তবে আপনারা কি জানেন কিভাবে এই আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠা হয়েছিল? আজ এই ভিডিওটিতে আমরা সেই প্রতিষ্ঠার ইতিহাসটাই তুলে ধরব। তাহলে শুরু করা যাক। পলাশীর যুদ্ধে জয়লাভ করে যখন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর ভারতের বুকে স্থাপিত হয়েছিল, ঠিক তখন থেকে এদেশে ব্রিটিশেরা পশু সংগ্রহশালা তৈরির চিন্তা ভাবনা শুরু করেছিল। যদিও এদেশে তখন পশু সংগ্রহশালা নতুন কিছু ছিল না, সে সময় দেশে বিভিন্ন রাজা ও ধনী জমিদাররা নিজেদের ব্যক্তিগত পশু সংগ্রহশালা তৈরি করত, তবে সে সকলই ছিল অসংগঠিত এবং পরিসরে ছোট। 1800 সালে কলকাতার বুকে একটি চিড়িয়াখানা গড়ে তোলার স্বপ্ন জেগে ওঠে একজনের মনে। তিনি হলেন বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। সেই সময় ব্যারাকপুরে তার বাগান বাড়িতে গড়ে উঠেছিল একটি ছোট্ট পশু সংগ্রহশালা, ইন্ডিয়ান ন্যাচারাল হিস্ট্রি প্রজেক্টের অংশ হিসেবে। যদিও ওয়েলেসলির জীবন দশায় কলকাতার বুকে চিড়িয়াখানা তৈরি বাস্তবায়ন সম্ভব হয়নি, তবে চিড়িয়াখানা তৈরির বীজ তিনি সফলভাবে বপন করে গিয়েছিলেন। এরপর 1841 সাল আসে। সেই বছর ক্যালকাটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকার জুলাই মাসের সংখ্যায় কলকাতার বুকে একটি চিড়িয়াখানা তৈরির জন্য দাবি ওঠে, কারণ সেই সময় পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে এবং ইউরোপীয় শক্তিদের পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন উপনিবেশে সুদৃশ্য চিড়িয়াখানা তৈরি হয়ে গিয়েছিল। এবার ভারতের ব্রিটিশ সরকারের কর্তারাও এই বিষয়ে উদ্যোগী হয়ে ওঠে। তবে সে বর্তমান স্বাধীন ভারত হোক বা পরাধীন ব্রিটিশ ভারত, সরকারি প্রকল্পের বাস্তবায়নে তো দীর্ঘ সময় লেগেই যায়। এই ক্ষেত্রে কলকাতা চিড়িয়াখানা প্রকল্প শুরু করতে করতে চলে আসে 1873 সাল। সে সময় তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল কলকাতা চিড়িয়াখানা প্রকল্পে সিলমোহর দেন। তার নেতৃত্বাধীন কমিটি কলকাতার সন্নিকটে আলিপুরে 75 একর জমিকে চিড়িয়াখানা নির্মাণের জন্য নির্বাচিত করেন। তিনি এই প্রকল্পের জন্য সরকারি কোষাগার থেকে সেই সময় 5000 টাকা বরাদ্দ করেন, যার মূল্য সেই সময় অনেক বেশি ছিল। তাছাড়া সে সময় ভারতের বিভিন্ন রাজা ও ধনী উদ্যোগপতিরাও চাঁদা হিসাবে এই প্রকল্পে অর্থ সাহায্য করে। সঠিক হিসেব তো পাওয়া যায়নি, তবে শোনা যায় বেসরকারি উদ্যোগে এই প্রকল্পের জন্য প্রায় 2 লক্ষ টাকা চাঁদা উঠেছিল। যাই হোক, 1845 সালে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং সেই বছরের 24 সেপ্টেম্বর এই প্রকল্পের কাজ শেষ হয়। এরপর 1876 সালের নতুন বছরের প্রথম দিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আলিপুর চিড়িয়াখানার দ্বার উন্মুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন তৎকালীন ব্রিটেনের রাজা প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড। চিড়িয়াখানায় প্রাথমিকভাবে পশু পাখি আনা হয় তৎকালীন ভারতীয় রেলের কর্মকর্তা কার্ল লুইস সোয়েন্ডলারের ব্যক্তিগত পশু উদ্যান থেকে। তার স্মৃতি উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ চিড়িয়াখানায় প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া ভারতীয় হিসেবে চিড়িয়াখানা প্রকল্পে প্রথম অর্থ সাহায্য করেছিলেন কলকাতার চোরবাগানের মল্লিক পরিবারের প্রতিষ্ঠাতা রাজা রাজেন্দ্র মল্লিক। তিনিও তার ব্যক্তিগত সংগ্রহশালা থেকে পশু ও পাখি আলিপুর চিড়িয়াখানাকে দান করেছিলেন। তাই তার সম্মানে আলিপুর চিড়িয়াখানায় তৈরি পশুদের প্রথম আবাসস্থলটির নাম রাখা হয় মল্লিক হাউস। তাছাড়া ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্য চিড়িয়াখানায় পশু ও পাখি দান করে, তাই তার সম্মানও আলিপুর চিড়িয়াখানায় ময়মনসিংহ ওপেন এয়ার টাইগার এনক্লোজার প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রথম দিকে আলিপুর চিড়িয়াখানায় যে সকল জীবজন্তু ছিল সেগুলি হলো আফ্রিকান বাফেলো, জাঞ্জেবার ভেড়া, শঙ্কর কাশ্মীরি ছাগল, ইন্ডিয়ান অ্যান্টালোপ, সম্বর হরিণ, চিত্রা হরিণ এবং প্যারা হরিণ। তাছাড়া 1876 সাল নাগাদ কার্ল লুই অদ্বৈত নামক এক বৃহৎ আলডাব্রা কচ্ছপকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসেন, যা প্রাথমিকভাবে আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় জন্তু হয়ে ওঠে। 2006 সালে প্রায় 250 বছর বয়সে তার মৃত্যু হয়। যাই হোক, আলিপুর চিড়িয়াখানার ইতিহাস বলতে গিয়ে একজনের নাম না নিলে অন্যায় হবে। তিনি হলেন আলিপুর চিড়িয়াখানার প্রথম ভারতীয় অধিকর্তা রামব্রহ্ম সান্যাল। সান্যাল বাবু 1876 সালে কেরানির পদে আলিপুর চিড়িয়াখানায় যোগ দেন
এবং ক্রমেই তিনি তার কর্মদক্ষতার জোরে আলিপুর চিড়িয়াখানার প্রধান অধিকর্তা হয়ে ওঠেন। তিনি আলিপুর চিড়িয়াখানার উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব আলিপুর চিড়িয়াখানায় জন্তুর সফল প্রজনন ঘটানো। 1889 সালে তার উদ্যোগে চিড়িয়াখানার নিয়ন্ত্রিত তাপমাত্রায় সুমাত্রান গন্ডারের সফল প্রজনন ঘটে। এখন আলিপুর চিড়িয়াখানার 150 বছর বয়স হতে চলেছে। 150 বছরে এই চিড়িয়াখানায় পশু ও পাখির সংখ্যাও বেড়েছে। বর্তমানে পশু, পাখি এবং সরীসৃপ মিলিয়ে প্রায় 108 রকম প্রজাতির 1266টি জীবজন্তুর আবাসস্থল হলো এই আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানার এই 150 বছরে ব্যাপক আধুনিকরণও হয়েছে। বর্তমানে জীবজন্তুদের আবাসস্থলগুলিকে তাদের জন্য আরো আরামদায়ক ও নিরাপদ করে তোলা হয়েছে। তাছাড়া আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রজন্মের পর প্রজন্ম জুড়ে মানুষের মনে জীবজন্তুদের প্রতি উৎসাহ ও ভালোবাসা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করে চলেছেন। তাই আশা করি এইভাবেই আলিপুর চিড়িয়াখানার জয়যাত্রা বজায় থাকবে এবং আরো 150 বছর অতিক্রান্ত করেও ভবিষ্যৎ প্রজন্মকে জীবজন্তুদের প্রতি যত্নশীল হতে শেখাবে এই আলিপুর চিড়িয়াখানা। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।